আমি এসছি কসবা থানার পেছনে। মুখ্যমন্ত্রী কি জানালেন? মুখ্যমন্ত্রী কালকেই অ্যাকশন নেবেন সেটা বলে দিয়েছেন। আর আমি লোকের সাহায্যে চলি, আমার কোনো রোজগার নেই। আমি কম টাকা ইপিএফও পাই, সেটা দিয়ে আমার ওষুধ খরচা চাই। অ্যাকচুয়ালি আমার স্বামী বিধাননগর পুলিশ কমিশনারেটে গ্রুপ ডিতে সার্ভিস করতেন। চাকরিরত অবস্থায় মারা যান। মাত্র 8 বছর চাকরি উনি করেছেন। তো আমি 7 বছর হয়ে গেল স্বামী হারিয়েছি, বাট ওনার চাকরি আমি এখনো পাইনি। মানে আমার সমস্ত পেপারস রেডি, ফাইল রেডি, নবান্নে পড়ে রয়েছে হোম ডিপার্টমেন্টে, কিন্তু গেলে প্রচণ্ড বাজে বিহেভিয়ার করেন আমার সাথে এবং বলেন যে যবেই চাকরিটা হবে বাড়িতে পেপারস অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে। শুধু আমাদের এর আগে চিফ মিনিস্টার যিনি ছিলেন আমাদের, তার মাননীয় মুখ্যমন্ত্রী সাইন হওয়া বাকি ছিল। উনি সেটাই বলেছেন, ম্যাডাম সাইন করলেই এটা রেডি হয়ে যাবে, ফাইল রেডি আছে। বাট এবার এই মাসে গেছিলাম আমি, জুন মাসের 6 তারিখে, ওনারা বলেছেন এখনও 3 বছর টাইম লাগবে, অলরেডি 7 বছর অতিক্রান্ত। আমি ভীষণ সমস্যায় আছি আমার সন্তানকে নিয়ে। 23 বছর বয়স আমার মেয়ের, পড়াশোনা করাতে পারছি না আমি। সামান্য অর্থে মানে চলতে খুব কষ্ট হচ্ছে। তাই আমি এত আশা নিয়ে এসেছি এখানে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে কোনো পজিটিভ বার্তা দেবেন, যাতে গিয়ে আমি ওনার কাছ থেকে এতদূর যখন হেল্প পেয়েছি, তাহলে আগামী আশার যেটা আছে আমার হয়তো ফুলফিল হবে।